ফ্ল্যাশব্যাক। এই পৃথিবীটা কতটা কঠিন, বাবা মাহারা এতিম অনাথ সন্তানটাই বুঝে। আপন মানুষ কতটা কঠোর, কতটা নিষ্ঠুর হতে পারে, সে বাবাহারা সন্তানটাই বুঝে। অনেকে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এতিম অনাথ সন্তান অর্থাৎ যাদের বাবা নেই তাদের প্রতিহিংসাবশত কষ্ট দিয়ে থাকে। অর্থাৎ তারা এটাও জানে না যে যার বাবা নেই অর্থাৎ যে এতিম, যার মা নেই, তাদের কষ্ট না দিয়ে তাদের মাথার উপর হাত রাখলেও মহান আল্লাহ অনেক খুশি হয়ে যায়। কিন্তু যারা প্রতিহিংসাবশত বাবা মাহারা এতিম অনাথ সন্তানদেরকে কষ্ট দিয়ে থাকে, অর্থাৎ যেসব ছেলে মেয়ের বাবা নেই তাদেরকে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কষ্ট দিয়ে থাকে, তাদের ক্ষতি করে থাকে। তারা হয়তো জানে না এক সময় কোনো এক দিক দিয়ে না হয় কোনো এক দিক দিয়ে সে ক্ষতি তার জীবনে দ্বিগুণ হয়ে ফেরত আসে, হয়তো কিছু সময়ের অপেক্ষা। তাই আমাদের উচিত যাদের বাবা নেই অর্থাৎ কিংবা যাদের মা নেই তাদের সাথে ভালো ব্যবহার করা। যদি আমাদের সামর্থ্য থাকে এতিম অনাথ শিশুদের সাহায্য করা, যদি সামর্থ্য না থাকে সাহায্য করার মতো কিন্তু প্রতিহিংসাবশত অথবা জেনে বুঝে তাদের সাথে খারাপ ব্যবহার না করা, তাদেরকে জেনে বুঝে কষ্ট না দেওয়া। আসলে আমাদের সকলের উচিত সবার সাথে সবার ভালো ব্যবহার করা, কিন্তু অনেকে স্বার্থের জন্য ইচ্ছাকৃতভাবে হয়তো জেনে বুঝে যার বাবা নেই যার মা নেই তাদেরকে কষ্ট দিয়ে থাকে। অর্থাৎ একজন বাবাহারা সন্তান, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, সেটা বুঝে পৃথিবীর বাস্তবতা কত কঠিন। আর যদি কোনো মেয়ে সন্তানের যদি বাবা না থাকে তাহলে তো তাকে বিয়ে দিতেও কষ্ট হয়ে যায়। অর্থাৎ আমাদের সমাজটা বলে মেয়েটার বাবা নেই, মেয়েটাকে পরবর্তী সময়ে কে দেখবে, এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার যেসব সন্তানের মা নেই তাদেরকেও এই কথাটা শুনতে হয়। আবার যখন বিয়ে হয়ে যায় একটা মেয়ে মানুষের, তখন তাকে পদে পদে শুনতে হয় তোমার বাবা নেই, তোমার সংসারটা অর্থাৎ তোমার পিছনে কোনো গার্ডিয়ান নেই। এই সুযোগে শ্বশুরবাড়ির লোকরা তাকে নানা রকমের অত্যাচার, অপমান, অপদস্থ, প্রতিহিংসার শিকার হতে হয় একটা মেয়ে মানুষকে। এটা যাদের বাবা নেই, যাদের কোনো গার্ডিয়ান নেই তারাই কিন্তু বুঝে, কিন্তু স্বাভাবিক মানুষ এই কথাটা কখনোই বুঝতে পারবে না। আসলে আমাদের প্রতিটা মেয়ে মানুষকে এসব কথা পেশ করতে হয়, অর্থাৎ যাদের কোনো গার্ডিয়ান নেই, যাদের কোনো বাবা মা নেই তাদেরকে। আর যারা ইচ্ছাকৃতভাবে এগুলা করে আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। আচ্ছা যাই হোক, আপনারা সবাই নিজ নিজ স্থান থেকে নিজ নিজ জায়গা থেকে যাদের বাবা মা নেই তাদেরকে কখনোই কষ্ট দিবেন না। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে চলে আসছি কিচেনে, অর্থাৎ রান্না করার জন্য। সকালে নাস্তা শেষ করে এখন রান্নার পর্বে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার শাকটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর এদিকে আমি কিছু আলু রান্না করব, আর এখানে শুটকি আর আলু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আলুগুলা খুবই লোভনীয় হয়েছিল আর কালারটা অনেক সুন্দর আসছে। আর আমার অলমোস্ট রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।